তারা লোয়ার মিডল ক্লাস ঘর থেকে গরিব পরিবার থেকে বিলং করছে এবং যারা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সাথে সাথে যাদের মাথায় একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের পরিবারকে নিজের মানে পরিবারকে চালাতে হবে, হয়তো এরপরে যদি সেই ভুলই আবার করো তাহলে তোমাদের পক্ষেও এটা অনেক বড় মাসুল গুনতে হতে পারে। ঠিক আছে, আজকে সেই গাইডেন্স নিয়ে এই ভিডিওটা বানাবো যে মাধ্যমিকের পরে তোমাদের এই সময়টাতে সঠিকভাবে কীভাবে কাজে লাগাতে পারো। দেখো, মাধ্যমিকের পরে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পরে দিন ধরে যে পরিশ্রম করেছো, এরপরেই একটা তোমাদের মনে হবে যে একটা বড় একটা ছুটি আছে, একটা গ্যাপ আছে, তোমরা এবার এনজয়মেন্ট শুরু করবে, খেলাধুলো শুরু করবে, অনেকেই ঘুরতে যাবে, রিলেটিভের বাড়িতে যাবে, আনন্দ করবে। এটাই স্বাভাবিক, অবশ্যই এটা করবে। ঠিক আছে, কারণ এমনটা কখনোই যেন না হয় বা কারোর ডিসিশন যেন না হয় যে তোমরা আবার মানে মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আর পরের সপ্তাহ থেকেই বই নিয়ে 11 বা 12-এর জন্য পড়াশোনা শুরু করে দিয়েছো বা পরবর্তী কোর্সের জন্য শুরু করেছে, এমনটা না হোক। অবশ্যই একটা ব্রেক নেবে, অবশ্যই ঘুরতে যাবে, অবশ্যই খেলাধুলো করবে। ঠিক আছে, কিন্তু একটাই শর্ত আছে যে এই যে ঘুরতে যাবে, খেলাধুলো করবে, সব কিছু ঠিক আছে। দেখো, যারা এই যে 3টে মাস 2 থেকে 3টে মাসে একটা ছুটি আছে, গ্যাপ আছে, তোমরা কতদিন আনন্দ করবে? 1 সপ্তাহ খুব জোর, 2 সপ্তাহ, তারপরে তোমাদের একটা ভিতরে একঘেয়েমি চলে আসবে, তোমরা কাজ খুঁজে পাবে না। তারপরে তোমরা ভাববে যে কীভাবে বাড়িতে সময় কেটে যাচ্ছে, তোমরা বোরিং হতে থাকবে, শুরু করবে। এটা সবার হয়, তুমি মিলিয়ে নিও। 1 থেকে 2 সপ্তাহ পর থেকে তোমাদের মধ্যে দেখবে মানে সেইভাবে কোনো বিশেষ কোনো কাজ থাকবে না। ফলে বাড়িতে শুয়ে বসে মোবাইল ঘেটে বন্ধুদের সাথে ইয়ার্কি মেরেই সময়টা জাস্ট ওয়েস্ট হবে এবং বোরিং ফিল হবে। ঠিক 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকে যখন এই ফিলিংসটা আসবে, যখন এটা মনে হবে, তখন সময়টাকে কাজে লাগানো শুরু করবে। কারণ এই 2-3 মাস সময়টা না পরবর্তীকালে গিয়ে আর পাবে না। কখনো এইচএসের পরে একটা থাকে ছুটি, কিন্তু তারপরে আর বিশেষ কিছু ছুটি পাবে না। এরপরে আরও পড়াশোনা থেকে চলবে, এরপরে আরও অনেক কিছু চলবে, টিউশন থেকে শুরু করে তোমাদের অনেক কিছু থাকবে। তারপরে তোমরা কিন্তু এই সময়টার এত ছুটি পাবে না। তো সবচেয়ে বড় কথা, এই ভিডিওটি যারা লোয়ার মিডল ক্লাস ঘর থেকে গরিব পরিবার থেকে বিলং করছে এবং মাথায় একটা রেসপন্সিবিলিটি আছে যে আমাদের পরিবারকে নিজের মানে পরিবারকে চালাতে হবে, হয়তো এরপরে পড়াশুনো চালাতে সেই পরিবার মানে অসুবিধা হতে পারে। তাই তার কিন্তু ভাবতে হবে যে তাকে নিজস্ব কিছু আর্থিক অবলম্বনের কথা ভাবতে হবে। সুতরাং যারা গরিব পরিবার বা মিডল ক্লাস পরিবার থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তাদের কিন্তু একটা ব্রেক নেওয়ার পরে সবার প্রথম এই সময়টাকে কাজে লাগাতে হবে আর্থিক অবলম্বন তৈরি করার জন্য। আর্থিক অবলম্বন বা ফিনান্সিয়াল সাপোর্ট এই কারণেই তৈরি করতে হবে যাতে পরবর্তীতে তোমরা পড়াশুনো করতে পারো এবং নিজের একটা ইনকাম থাকলে সেই ইনকামটা থেকেই যেন সেই পড়াশোনাটা অন্তত চালিয়ে নিয়ে যেতে পারো। ঠিক আছে, যেন পরিবারের উপরে বার্ডেন না হয়ে যাও, এটা সবার প্রথম ভাবতে হবে। ঠিক আছে, তো সেটা করার জন্য কি করতে হবে? দেখো, তোমরা যে বললাম 1 সপ্তাহ বা 2 সপ্তাহ ছুটি নেওয়ার পরে তোমরা সবার প্রথম যেটা করতে পারো, এই সময় তোমরা কিছু না কিছু শেখার চেষ্টা করো। কি শিখবে, কি কোর্স আছে, কি কোর্স করলে বা কী হবে, সেগুলো অবশ্যই জানাবো পরে। আমি হয়তো নেক্সট ভিডিওতে এটা নিয়ে ভিডিও বানাতে পারি যে কোনগুলো করলে বিশেষ সুবিধা হবে, সেগুলো যদি কমেন্ট করো। কিন্তু এই সময়টাকে শুধু যেটা বলার আছে যে সময়টা যেন ওয়েস্ট না হয়ে যায় 2-3 মাস। এমন কিছু শিখতে হবে, এমন কিছু করতে হবে যাতে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে বা তোমার কম্পিটিটিভ যারা তোমার প্রতিদ্বন্দ্বী আছে তাদের থেকে, তোমার ক্লাসমেটদের থেকে, তোমার বন্ধুদের থেকে যেন তুমি এগিয়ে থাকো 2-3 বছর পরে তারা যখন কোনো কিছু শুরু করবে তখন তুমি যেন তাদের থেকে এক কদম এগিয়ে থাকো। সবার প্রথম ভাবতে হবে যে এই সময়টার সঠিক ইউজ এটাই হবে যদি তুমি এই সময়টাতে কিছু একটা স্কিল শেখো, যদি তুমি কিছু কোর্স করো, এবং তোমাকে জানতে হবে তুমি কোন পথে যাবে, সেটা তো অবশ্যই ডিসাইড করতে হবে তোমাকেই। তো দেখো, যদি সবার প্রথম যে পথে যাও, কেউ হায়ার স্টাডি করতে পারো, কারোর মনে হতে পারে যে এবার আমার একটা সরকারি বা একটা জব খুঁজতে হবে। ঠিক আছে, যদি কারোর মনে হয় যারা দেখো, তাহলে আমি বলি যে আমরা যে ভুলগুলো করেছি না মাধ্যমিকের পরে, আমরা মাধ্যমিকের পরে সময়টা নষ্ট করেছি। আমরা মাধ্যমিকের পরে সময়টা খেলাধুলো করে তারপরে বাড়িতে বসে বোরিং হয়েছে, আর তেমন কিছু করা হয়নি। হ্যাঁ, ফলে কি হয়, এইচএসের পরে একটা সময় থাকে, কিন্তু সেটাতে খুব বেশি সময় থাকে না। এই সময়টাতে তুমি যদি কিছু কোর্স করে নিতে পারো, কিছু শিখে রাখতে পারো যেটা তোমার ভবিষ্যতে কাজে লাগবে, মানে তুমি অনেক বেশি এগিয়ে থাকবে। ঠিক আছে, যেমন এই সময়টাতে তুমি কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারো। তোমার যদি ইংলিশটা দুর্বল থাকে, তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারো। তুমি এই সময় কিছু টেকনিক্যাল কোর্স করতে পারো, যেমন কম্পিউটার কোর্স করতে পারো, কম্পিউটার ডিপ্লোমা করতে পারো, এমএস এক্সেলের কাজ করতে পারো, শিখতে পারো। ঠিক আছে, তুমি অনেক কিছু আছে। ঠিক আছে, এই সময়টাতে তুমি চাইলে কিছু হার্ড টাইপিং, কম্পিউটারের উপর টাইপিং শিখতে পারো। এখন কম্পিটিটিভ পরীক্ষাতে টাইপিং চাইছে, যারা পরে ভাবছো যে কম্পিটিটিভ প্রিপারেশন করবে, ঠিক আছে, তাদের জন্য এটা একান্ত জরুরি হয়ে যাবে কিন্তু টাইপিং শেখা। এরপরে টাইপিং প্রতিটা পরীক্ষা মাস্ট করে দিয়েছে। ঠিক আছে, এটা শিখে থাকলে তোমরা কিছুটা এগিয়ে থাকবে। আমরা এখন এই বয়সে এসে টাইপিং শিখতে হচ্ছে আমাদেরকে কোনো একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, যেটা আমাদের পক্ষে খুব মানে সবচেয়ে বেশি কঠিনদায়ক হয়ে উঠছে। তো তোমরা যদি এটা শিখতে চাও, তোমরা এখনই শিখে রাখতে পারো, সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তারপরে যারা প্রথমেই তোমাদেরকে ডিরেকশন ঠিক করতে হবে, যদি কোন ডিরেকশনে তুমি যেতে চাও, মাধ্যমিকের পরে তোমাদের কোন
মানে এইচএস বা গ্র্যাজুয়েশনের পরে তুমি কোন পথে যাবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করো, সেটা নিয়ে সিনিয়রদের সাথে আলোচনা করো, সেটা নিয়ে টিচারদের কাছে জিজ্ঞাসা করো, সেটা নিয়ে যারা অভিজ্ঞ দাদা আছে তাদের কাছে জিজ্ঞাসা করো। তুমি নিজের সাথে সময় কাটাও যে এরপরে তুমি কোন পথে যেতে যাও, হায়ার স্টাডি করবে নাকি টিচার হবে নাকি কম্পিটিটিভ পরীক্ষা দেবে, নাকি যেই বা মেডিকেল ফিল্ডে যেতে চাও, সেগুলো তোমাদের দেখতে হবে, নিজেকে ভাবতে হবে কোন ফিল্ডে কি কি অপরচুনিটি আছে, প্রতিটা ঘাটাঘাটি করতে হবে, ঠিক আছে। এবং সেটা ডিসাইড করে তোমাদের সেই ফিল্ডে যেতে গেলে ভবিষ্যতে এমন একটা ডিসাইড করবে যে এই ফিল্ডে আমি যেতে চাই, এটাতে আমার তোমাদের দেখতে, তার আগে দেখতে হবে তোমাদের কোনটা উইকনেস, কোনটা এ আছে। যারা ম্যাথামেটিক্সের ভালো বা ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো, তারা অবশ্যই তাদের জন্য যেই মেডিকেল বা সায়েন্সের কিছু কিছু জায়গা আছে, যারা মনে করো যে এই দিকটা উইক, তারা অবশ্যই কথাগুলো ভাববে না, তারা ভাববে তাহলে আর্টসের কোন কোন ফিল্ড বেটার, সবচেয়ে বেস্ট আছে। তো যে যেটা উইকনেস বা স্ট্রেংথ গুলোকে বিশ্লেষণ করে যে যে লক্ষ্যটা ডিসাইড করবে, সেই লক্ষ্যর পথে চলার জন্য সবচেয়ে জরুরি স্কিল কোনটা, কিছু স্কিল তো আছে না, যে কোনো পথে তুমি যাও না কেন সেটা কিছু সেটার স্কিলস থাকে, যে স্কিলগুলো লাগবে আমার এই পথটাতে যেতে গেলে, সেই স্কিলগুলোর মধ্যে একটি স্কিল তুমি এখন শিখে নিতে পারো, একটা কোর্স করে নিতে পারো, ঠিক আছে। তো এই সময়টা সঠিক প্রয়োগভাবে যদি তুমি একটা সময়তে তুমি কোনো কোর্স করো, বা তুমি যদি মনে করো এরপর সরকারি চাকরি চাই, যারা আমরা সেই সময়টাতে এসে যারা প্রিপারেশন করছি, তোমাদের মনে করো মাধ্যমিকের পর থেকে প্রিপারেশন শুরু করতে পারো। কারণ বেশিরভাগ গ্র্যাজুয়েশন এমএসসি করার পরে ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষার বা এইচএস এর পরীক্ষার প্রিপারেশনই করে। তো তোমরা মাধ্যমিকের পরে থেকে শুরু করলে তোমরা সবে মাত্র এই মাধ্যমিক পরীক্ষার সিলেবাসটা পড়েছে, তোমাদের অনেক কিছু জানা থাকবে, তোমাদের পক্ষে প্রিপারেশনটা সহজ হবে। এবং এই বছরেই রেলের বা অন্যান্য অনেক পরীক্ষার আছে মাধ্যমিকের, যেগুলো তোমরা বসলে হয়তো বা পেরে যেতে পারো, ঠিক আছে, 1 বছর পড়াশোনা করলেই। তাহলে তোমাদের হাতে একটা চাকরি চলে আসলে তারপরে তোমরা হায়ার স্টাডি করো, তারপর তোমরা যা খুশি করতে পারো, যারা একদম গরিব পরিবার থেকে বিলং করছো। তো তোমাকে এই সময়টাতে কাজে লাগাতে হবে এবং নিজেকে বুঝতে হবে যে তুমি কোন পথে যেতে চাও। তোমার যদি ফিনান্সিয়াল সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে সবার প্রথম কিছু স্কিল শেখো, কিছু কোর্স করো, কিংবা কম্পিটিটিভ প্রিপারেশন শুরু করতে পারো। আর যদি মনে করো না আমার এক্ষুনি কোনো ফিনান্সিয়াল সাপোর্টের দরকার নেই, আমার আছে ফিনান্সিয়াল সাপোর্ট, আমি তাহলে আমি হায়ার স্টাডি করবো, তার জন্য কিছু স্কিল আছে, তার জন্য কিছু বুকস আছে বা কিছু কোর্স আছে, সেগুলোর কোন একটি কোর্স তুমি করে রাখো।